আমি পিয়ালি রেসিপিতে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি মটন লাহোরি কিভাবে তৈরি করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে অল্প কিছু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, গোটা গরম মশলা, তার সাথে নিয়েছি জায়ফল, জয়িত্রী, লবঙ্গ। এবার আমি টমেটো দুটো হালকা করে কেটে নেব। টমেটোগুলো কিন্তু হালকা করে কেটে বয়েল করে নিতে হবে। আমি টমেটোগুলো এইভাবে হালকা করে একটু চিড়ে নিচ্ছি। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। পেঁয়াজগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, কারণ এই রেসিপিটার জন্য পেঁয়াজ একটু পাতলা কাটতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার বয়েল করা টমেটো দুটো আমি জল থেকে তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে টমেটোগুলো না গলে যায়। এদিকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি একটু জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার সময় এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে বেরেস্তার মতন করে ভাজতে হবে পেঁয়াজগুলো। আমি বয়েল করা টমেটো দুটো খোসা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে মটনটা দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না কালার চেঞ্জ হবে একটু হালকা হালকা আছে এটা নাড়াতে হবে। মাঝে একটুখানি এটা নাড়াচাড়া করে কালারটা যখন একটু চেঞ্জ হবে তারপর আমি ওই পেস্টটা দেব। একটু চাপা দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওকে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, গোটা দারচিনি, লবঙ্গ, বড় এলাচ সব আমি দিয়ে দিলাম। দিয়ে আবার 5-10 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম।
জয়িত্রী ঘষে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার 5-10 মিনিট পর ঢাকাটা উল্টে তেল বেরোচ্ছে। এখানে দেখুন হালকা হালকা তেল বেরোচ্ছে। এবার আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার একটু ঢাকাটা তুলে দেখলাম। এবার দেখুন মাংস থেকে হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। দেখুন হয়ে এসছে। তাতে আমি দিয়ে দিলাম সামান্য ঘি আর কিছু কাঁচা লঙ্কা। লাহোরি আমার তৈরি। দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।